হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সকালবেলা মাসাফের বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি চুলায় একটু দুধ বসিয়ে নিয়েছি। একটু ওটস করে নেব আরকি। ফার্স্টে দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি। যখন দুধটা জাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি ২ টেবিল চামচের মতো ওটস দিয়ে দিব। তারপর ওটসটাকে মোটামুটি ৪-৫ মিনিটের মতো রান্না করতে হবে দুধের সাথে। সকালবেলা হালকা নাস্তা খেতেই আমি পছন্দ করি। তারপরেও যে কোনো দিন সকালবেলা ভারী নাস্তা খাই না তা কিন্তু না। মাঝে, মাঝে খুব যখন ঝামেলা থাকে বাসায় বা কাজের প্রেশার থাকে, তখন কিন্তু ভাত থাকলে আমি ভাতও খেয়ে ফেলি। আবার মাঝে, মাঝে খিচুড়ি রান্না করেও কিন্তু শখ করে খাই। তবে মেক্সিমাম টাইমই আমার হাসব্যান্ডের এবং আমাদের কিন্তু রুটি, পরোটা এগুলাই খাওয়া হয়। কারণ ওর বাবা অনেক সকালবেলা চলে যায়। তখন ওকে আমি একটু রুটি, পরোটা এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেই। ওগুলি ভেজে দেই। সাথে ভাজি বা গরুর মাংসের তরকারি বা মুরগি কিছু যদি থাকে সেক্ষেত্রে আমি ওগুলোই দিয়ে দিই। এই তো আমার ওটসটা রেডি হয়ে গিয়েছে। ৪-৫ মিনিট জাল দেওয়ার পরে এরকম কনসিস্টেন্সি এসেছে। এখন এর মধ্যে আমি ১ চামচের মতো মধু দিয়ে দিব। আপনারা কিন্তু মধুর বদলে চিনিটাও দিতে পারেন। কিন্তু আমি মধু দিয়েই খাই। চিনিটা একটু এভয়েড করার চেষ্টা করি। যদিও বা সবসময় পারি না। কারণ চায়ের সাথে বা অন্য যেকোনো কিছুর সাথে কিন্তু চিনিটা আমাদের খাওয়া হয়েই যায়। তো তারপরেও চেষ্টা করি যতটুকু পারি যে চিনিটাকে এভয়েড করার জন্য। কারণ চিনি কিন্তু আমাদের ছোট বড় সকলের জন্যই বেশ হার্মফুল। এটা তো আমরা সবাই জানি। আর এর মধ্যে আমি পুরো একটি আপেল কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ফ্রুটসের মধ্যে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো যখন যে সিজন থাকে ইউজ করতে পারেন। নাস্তা শেষে চলে এসেছি দুপুরের রান্নার কাজে। আজকে কিছুই খেতে ভালো লাগছে না। তো ভাবলাম যে একটু শুটকি রান্না করি। তো কড়াইতে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শুটকি রান্নার মধ্যে আমি একটু পেঁয়াজটা বেশিই খাই। তাহলে শুটকিটা একটু মাখা, মাখা হয়, একটু ভালো লাগে খেতে। এই যে ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে। আপনারা তো কম বেশি আসলে সবাই শুটকি রান্না করতে পারেন। কিন্তু তারপরেও আমি আমার স্টাইলে কিভাবে আমি রান্না করি সেটাই আরকি আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা সামান্য ভাজা, ভাজা হয়ে আসার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া ১ চা চামচ করে দিয়ে নিচ্ছি। আর আমি শুটকি রান্নার মধ্যে জিরা গুঁড়াটাকে স্কিপ করি। কারণ জিরা গুঁড়াটা শুটকির মধ্যে যে স্মেলটা ক্রিয়েট করে ওটা আমার কাছে ভালো লাগে না। অন্যান্য তরকারিতে খাই, বাট যখন শুটকি রান্না করি তখন আমি জিরাটা এভয়েড করি আরকি। আজকে আসলে সকাল থেকে একদমই কিছু খেতে ভালো লাগছিল না। কোনো কিছুই রুচি হচ্ছিল না। তাই ভাবলাম যে একটু লইট্টা শুটকি দিয়ে, বেগুন দিয়ে একটু ভুনা, ভুনা করে রান্না করি। যদি একটু খেতে পারি আরকি। তো দেখতেই পাচ্ছেন যে আমি সামান্য একটু পানি দিয়ে মসলাটাকে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি শুটকির সাথে। মানে আলাদা করে মসলাটা কষানোর দরকার নাই। আমি শুটকিটা দিয়ে তারপরে কষাবো আরকি। আর শুটকিটাকে খুবই ভালো করে আমি ২ থেকে ৩ বার গরম পানি দিয়ে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন মসলার সাথে ঢেকে মোটামুটি ৮-১০ মিনিটের মতো কষিয়ে নেব। তো ৮-১০ মিনিট পরে আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছে। এ সময় আমি আলু আর বেগুনগুলো যে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও একটু মসলার সাথে শুটকির সাথে কষিয়ে নিব। সবজিটা কষানো হয়ে গেলে আমি কিন্তু সামান্য পানি দিয়ে তারপরে ঢেকে কিন্তু রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি চুলা থেকে নামিয়ে জাস্ট একটা বাটিতে সার্ভ করে নিব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শুটকিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে আর আমি খেয়েছি তো অনেক টেস্ট হয়েছিল। আর আজকে লাঞ্চে কিন্তু আমার শুটকি ভুনা ছিল আর লাল, লাল করে চাপা শুটকির ভর্তা ছিল।
আর সাথে ছিল মসুর ডাল। আর আমাকে তো আসলে লাঞ্চ একাই করতে হয়, কারণ মাসাফের বাবা তো হচ্ছে অফিসে লাঞ্চ করেন। আর এই তো আমার বাবুর জন্য আমি টমেটো দিয়ে একটু শিং মাছের ঝোল করেছিলাম, ঝাল ছাড়া। ও ঝাল একদমই খেতে পারে না। আমাদের যে মানে নর্মাল খাবার দাবারগুলো ও সবই খায়, সব ধরনের মশলা দিয়েই আমি রান্না করে দেই ওকে, শুধু আমি স্পাইসটা দিই না, বাকি সব কিছুই নিতে পারে আর কি। এই তো আমার লাঞ্চ। আর এখন হচ্ছে বিকালবেলা আমি একটু পায়েস করব ভেবেছি। আমাদের বিকালের স্ন্যাক্স হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে আমার বেবির টিউটর আসে, তো ওকেও একটু নাস্তা দিতে হবে। তো এই যে আমি চুলার মধ্যে দুধটাকে জাল করে নিচ্ছিলাম সব ধরনের গরম মশলা দিয়ে। তো দুধের সাথে চাল চিনি দিয়ে আমি পায়েসটা করে নিয়েছি। পায়েসের রেসিপিটা আমি আসলে শেয়ার করছি না, কারণ আপনারা সবাই কম বেশি পায়েস রান্না করতে পারেন। তো আমরা খেয়ে নিয়েছি। আর মাসাফির টিচার চলে এসেছে, ওকে একটু নাস্তা দিলাম, তো আপেল কেটে নিয়েছি আর চা দিয়েছি আর পায়েসটা দিয়েছি। মাসাফের হোম টিউটর চলে যাওয়ার পরে আমরা একটু বাইরে বের হয়েছিলাম ডিনার করার জন্য। তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টটির নাম হচ্ছে স্বর্গরম। এর আগেও আমাদের এই রেস্টুরেন্টটাতে আসা হয়েছিল, প্রায় ২-৩ বারের মতো আমরা এসেছি এর আগে। বাবা আর ছেলে ওয়েট করছে খাবারের জন্য। মাসাফ তো কিছুই খায়নি, শুধু আমি আর ওর বাবা একটু গ্রিল আর নান নিয়েছিলাম। এখানকার গ্রিল আর নানটা কিন্তু বেশ টেস্টি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডিনারটাকে এনজয় করেছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।